আজ আমরা জানব এমন একজন বিজ্ঞানীর কাহিনী যার মাথা ছিল গণিত দিয়ে ভর্তি, কিন্তু পৃথিবী তাকেই মনে রাখে একটাই শব্দের জন্য, ইউরেকা। হ্যাঁ, আমি বলছি আর্কিমিডিসের কথা। এক বিজ্ঞানী, একজন গণিতবিদ, একজন প্রকৌশলী, আর একই সাথে একজন ইতিহাস গড়া চিন্তাবিদ। চলুন শুরু করি তার অনন্য জীবনের গল্প। শৈশব ও শিক্ষাজীবন। আর্কিমিডিস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ২৮৭ সালে গ্রিসের সিসিলি দ্বীপের সিরাকিউস শহরে। তার বাবা ছিলেন ফিডিয়াস, একজন জ্যোতির্বিদ। বলা হয়ে থাকে ছোটবেলা থেকেই গণনা, জ্যামিতি আর প্রকৃতি নিয়ে চিন্তা করতে ভালোবাসতেন। সে সময় গ্রিসে জ্ঞানচর্চা ছিল খুব সাধারণ একটা ব্যাপার, আর তাই আর্কিমিডিস পড়তে যান প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে তিনি পৃথিবীর সেরা গণিতবিদদের সঙ্গে কাজ করার সুযোগ পান। বিজ্ঞান ও গণিতে অবদান। আর্কিমিডিস ছিলেন গণিতের জাদুকর। তিনি জ্যামিতিতে নতুন সূত্র উদ্ভাবন করেন, যেমন বৃত্ত, গোলক, শঙ্কু ও সিলিন্ডারের আয়তন ও ক্ষেত্রফল বের করার পদ্ধতি। তিনি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ধারণা দেন নিউটনের বহু বছর আগে। একবার তিনি প্রমাণ করেন গোলকের আয়তন ও ক্ষেত্রফল একটি সিলিন্ডারের 2/3 অংশ। আর এই তত্ত্ব তাকে এতই আনন্দ দিয়েছিল যে তার মৃত্যুর পর তার সমাধিতে এই গোলক সিলিন্ডার আঁকা ছিল। ভর্যতা বলের আবিষ্কার, ইউরেকা মুহূর্ত। তবে তার জীবনের সবচেয়ে জনপ্রিয় ঘটনা হচ্ছে ইউরেকা। রাজা হিয়েরো তাকে একটি সোনার মুকুট পরীক্ষা করতে বলেন। মুকুটটি খাঁটি সোনা দিয়ে বানানো কিনা। আর্কিমিডিস ভাবলেন, কিভাবে এটা জানা যাবে? মুকুট না কেটে একদিন গোসল করতে গিয়ে তিনি দেখলেন তার শরীর পানিতে ডোবার সময় ঠিক যতটুকু জায়গা নেয়, ঠিক ততটুকু পানি গড়িয়ে পড়ে। সেখানেই জন্ম নেয় ভর্যতা বল বা বয়ন্সির ধারণা। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন, ইউরেকা, ইউরেকা, মানে পেয়ে গেছি, পেয়ে গেছি। এবং তখনই আবিষ্কার হল এক নতুন আইন, আর্কিমিডিস প্রিন্সিপাল। যন্ত্র আবিষ্কার ও প্রকৌশলে অবদান। আর্কিমিডিস শুধু গণিতবিদ ছিলেন না, ছিলেন প্রকৌশল প্রতিভাও। তিনি এমন সব যন্ত্র তৈরি করেন যা যুদ্ধের সময় শহর রক্ষা করত। তার কিছু বিখ্যাত আবিষ্কার: আর্কিমিডিয়ান স্ক্রু, পানির স্তর বাড়াতে ব্যবহৃত হয়, আজও সেচে ব্যবহৃত হয়। ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম, ভারী বস্তু সহজে তোলার জন্য। হিট রে বা ডেথ রে, আয়না ব্যবহার করে সূর্যের আলো দিয়ে শত্রুর জাহাজে আগুন লাগানো, যদিও একে কেউ কেউ মিথও বলেন। যুদ্ধকালীন ভূমিকা ও বীরত্ব। সিরাকিউস শহর একসময় রোমানদের দ্বারা অবরুদ্ধ হয়। তখন আর্কিমিডিস তার তৈরি যন্ত্র দিয়ে রোমানদের আটকে দেন। তার নিক্ষেপ যন্ত্র, বলকস্ত্র, আয়না রে সবকিছুই রোমানদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। প্রায় 2 বছর তারা শহর জয় করতে পারেনি। মৃত্যু। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব ২১২ সালে রোমানরা সিরাকিউস জয় করে। রোমান সেনাপতি মার্কাস মার্সেলাস আর্কিমিডিসকে জীবিত ধরতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক রোমান সৈনিক আর্কিমিডিসকে হত্যা করে যখন তিনি বালিতে জ্যামিতির একটি সমস্যা আঁকছিলেন। তার শেষ কথা ছিল, আমার বৃত্তগুলো নষ্ট করো না। উত্তরাধিকার ও প্রভাব। আর্কিমিডিস চলে গেলেও তার কাজ আজও বেঁচে আছে। নিউটন, গ্যালিলিও, হুইটস্টোন সবাই তার কাজের ওপর ভিত্তি করে আধুনিক বিজ্ঞান তৈরি করেছেন। তার নামেই রাখা হয়েছে বহু প্রতিষ্ঠান, তত্ত্ব ও প্রযুক্তি। আর তার ইউরেকা শব্দ আজও আবিষ্কারের প্রতীক। তোমার কি মনে হয় আর্কিমিডিস বেঁচে থাকলে কিভাবে মোবাইল ফোন আবিষ্কার করতেন? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর হ্যাঁ, গোসল করতে গেলে নজর রেখো পানির ওপর। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে।